তো আজকে আমি ক্লাস দেখেন আমি এখানে কিছু ফাইল আজকে নিয়ে নেব। যেমন একটা হচ্ছে এটা আমি সবসময় করি, সেটা হলো index.html। HTML কি ব্যাপার, চেঞ্জ হলো না? চেঞ্জ হয়েছে। তারপরে একটা হচ্ছে CSS style.css। আপাতত এটা রাখি, যদি আমার ইমেজ দরকার হয় ইমেজ রাখবো, বাট ইমেজ দরকার হয় সেটা যেন আমরা ইমেজ নামে ফোল্ডার রাখতে পারি, সেটা ঠিক আছে। জি ওকে, এটা আমি ভিএস করে ওপেন করি। আচ্ছা, এবার index.html এ যাই। এখানে গিয়ে আমি যে কোডগুলো আমরা সবসময় লিখি সেটা লিখি। html5 লোড বাকি আছে। ওকে, এর নাম দিলাম যে html template design। আর কি করব, আমরা css টা লিংক করব। তো এখানে গিয়ে লিংক, দেন style.css। ওকে, দ্যাটস ইট। এবার আমরা একটু এখানে চলে আসি। আমরা গত ক্লাসে একটা কিছু র্যাপার দিয়ে নিয়ে আসছিলাম, র্যাপার ইউজ করে দেন করছিলাম। তো আমরা আজকে র্যাপার দিয়েও করতে পারি, র্যাপার ছাড়াও করতে পারি। তো আপনি একটা কাজ আমাকে দেখাইছিলেন, আমি একটু আপনার কাছে চলে যাই। ডাউনলোডসে ক্লাস 6, এটা মনে হয় না, এটা ক্লাস 6 লিখে তো দিয়েছেন। দেখেন জি এই যে পার্টটা, এইটা যে ডিজাইন করছেন, মানে দেখেন এইটা একটা যে সেকশন আপনি নিচ্ছেন যেটা, জি আবার এর নিচে কিন্তু আরেকটা নিচ্ছেন, এটা নিচ্ছেন তাই না? জি এর নিচে কিন্তু নিচ্ছেন, মানে এটার নিচে এটা, আর দুইটা আলাদা আলাদা। জি এখন আমরা যদি চাই, আমরা এই পুরো জিনিসটা কিন্তু একটা র্যাপারে রাখতে পারতাম, মানে আর একটা ডিজাইন, মানে ডিভ নিয়ে সেটাকে আমরা একটা ক্লাস নাম দিয়ে রাখতে পারতাম, অনেকটা এই টাইপের, এরকম যেভাবে স্ক্রিনটা আমি এরিয়াটা সিলেক্ট করলাম। আর সেটা না করে কি করা হয়েছে, এখানে এটা একটা পার্ট, মানে এটা একটা পার্ট, তারপর দিন এটা আরেকটা পার্ট নেওয়া হয়েছে। তো আমরা যখন ডিজাইন করব এখানে আমাদের এই টেমপ্লেটটা দেখেন। তো এখানে আমরা যদি এই সম্পূর্ণ মিলে একটা ডিজাইন মনে হচ্ছে এটা একটা ডিজাইন, কিন্তু আমরা তো এইটাকে বডি হিসেবে ধরতে পারি তাই না? বডিটা তো এটা আমাদের সাইটে, বাট বডির ভিতরে আমরা আবার এইটুকু একটা পার্ট নেব, এই সেকশনটাকে নেব, দেন আবার আমরা এই সেকশনটা আর একটা সেকশন নিতে পারবো। তার মানে আপনার যে ডিজাইনটা করছেন আপনি, মানে জি একটার পর আরেকটা, তো এই কাজটা কিন্তু আমরা এখানে এইটা একটা, দেন আবার এটা নিতে পারবো তাই না? জি ওকে, তো এটার জন্য আমি আর এক্সট্রা আলাদা কোনো র্যাপার কল করতেছি না। প্রয়োজন হলে সেটা অন্য কোনো ডিজাইনে যদি প্রয়োজন হয় বা এখানে অন্য কোথাও প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি ওই রকম ভাবে কিছু একটা ক্লাস কল করবো। র্যাপার তো আসলে একটা ক্লাস নেম, আমি যেটা দিয়েছিলাম, ক্লাস নেম তো আমরা ইচ্ছে মতো দিতে পারি। আচ্ছা, তো এই যে পার্টটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে ওয়েবসাইটের কি, হেডার। হেডার এইটাকে আমরা বলবো হেডার। আর এই যে নিচের পার্টটাকে বলবো হচ্ছে, এই মুহূর্তে আমরা এটাকে ব্যানার নাম দিই। ঠিক আছে, ব্যানার, অথবা যেহেতু আমরা স্লাইড করবো না এখন, স্লাইডার নাম দিলে স্লাইডার দিতে পারি পরে, বাট এটাকে আমরা জি ব্যানার নামে আখ্যায়িত করবো, ব্যানার নাম আমরা এখানে ইউজ করব। আর যেহেতু আমরা এখন তাহলে কি করতেছি, হেডার থাকতেছে আমার এখানে, আর একটা ব্যানার থাকতেছে যে। জি সো প্রথমে আমি হেডারটাকে ডিজাইন করব, মানে মার্কআপ করব হেডারটাকে। তো এই যে পার্টটা, মানে এই যে আমি যে যতটুকু এরিয়া নিছি, এইটা তো আমাকে অবশ্যই ডিফাইন করতে হবে। দেন তো জি আমি মানে এর ভিতরে ডিভিশন কয়টা আছে সেটা আমি দেখব। এখন এটা করতে চাইলে আমাকে যেটা করতে হবে, আমি বডির ভিতরে প্রথমে আমি একটা কমেন্ট করে দেখাই, যেটা হচ্ছে আমার হেডার এরিয়া প্রথমে থাকবে। জি হেডারটাকে আমরা একটা ডিভ, মানে ডিভ দিতে পারি, ডিভ, এবং এর ভিতরে একটা ক্লাস নাম দেব হচ্ছে হেডার এরিয়া। ঠিক আছে, জি তাহলে এটাকে এর মধ্যে আমরা হেডারটাকে ডিজাইন করতে পারবো। বাট সেটা আমরা এইভাবে না করে আর একটু ভালো করে করব, সেটা আমরা HTML5 এর যে ট্যাগটা আছে হেডার নামে, অর্থাৎ আপনি কোনটা হেডার করতেছেন, কোনটা ফুটার করতেছেন, এটা ডিফাইন করতে পারবেন। কোনটা কন্টেন্ট, মেইন কন্টেন্ট করতেছেন, কোনটা বিভিন্ন সেকশন দিতেছেন, সেগুলোকে ভিন্ন ভিন্ন ট্যাগ দ্বারা ডিফাইন করা সম্ভব। তো আমি এটাকে ডিভ ইউজ না করে, ডিভ আমরা ইউজ করব সেটা এর ভিতরে, কিন্তু এই যে এটা আমরা হেডার করতেছি, মানে প্রথম কথা যেটা আমরা একটা হেডার করব, সেজন্য আমরা একটা ক্লাস এই
নাম দেবো, সেটা হচ্ছে হেডার। এই যে হেডার হচ্ছে একটা HTML5 এর ট্যাগ। এখন হেডারের মধ্যে গিয়ে আমরা এটা জাস্ট ডিফাইন করলাম, আসলে এটা দিলে যে হেডার হয়ে যাবে তা কিন্তু না। এটা ডিভ দিলেও যে কাজ করবে, এটা একই কাজ করবে, বাট আমাদের ওয়েবসাইট বুঝতে পারবে বা আমাদের ব্রাউজার বুঝতে পারবে। এই কোডটা তো একজন রিড করে, তাই না? মানে আপনি জি আউটপুট আসলে দেখেন, কাউকে না কাউকে তো কোডটা রিড করতে হয়, তাকে তো পড়ে বুঝতে হয় যে কি লিখছে, তারপরে আউটপুটটা সে দেখায়। তো সে বুঝতে পারবে যেটা হচ্ছে তার হেডার। ওকে, আমরা একটা ক্লাস নাম দিয়ে ডিফাইন করি, আমাদের ডিজাইন করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা নাম দিলাম হচ্ছে হেডার এরিয়া। এটা হচ্ছে একটা ক্লাস দিলাম হেডার এরিয়া, যেটাকে এখন আমি দুইটা ভাগে ভাগ করব। তো দুইটা ভাগে ভাগ করব, কি নাম দেব? তো আমাদের ওয়েবসাইটের এখানে একটা লেখা আছে যে এসইও, আর এই পাশে আবার মেনু জি দেওয়া আছে। মানে মানে প্রথমত আমি এখানে চিন্তা করব যে আমার আসলে এখানে পার্ট কয়টা, দুইটা পার্ট। এক, এই যে এই পার্টটার, অর্থাৎ এই পার্টটার, এই যে এটা একটা পার্ট, আবার এটা একটা পার্ট, দুইটা পার্ট, তাই না? আবার আপনি চাইলে এখানে আরেকটা ডিফাইন করতে পারেন যে এইটুকু তো সেম টাইপের ডিজাইন, মানে এই অংশের, এই যে এইটুকুর মধ্যে এটা একটা পার্ট, আবার এটা একটা পার্ট বলা যায়, কিন্তু সেটা আমরা পরে বলবো। বাট আমাদের প্রথমে বলতে হবে এই হেডারটাকে দুটো ভাগে ভাগ করব, তার মধ্যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো আমরা এটার নাম দেব হচ্ছে লোগো। এই পাশে এটার নাম দেব হচ্ছে কি, লোগো। আমাদের ওয়েবসাইটে একটা লোগো ইউজ করা দরকার সবসময়, সেজন্য এটার নাম দেব হচ্ছে লোগো। আর এটাকে নাম দেব হচ্ছে আমরা মেনু অথবা মেইন মেনু, এরকম যে কোনো একটা নাম আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? জি তো এখন এই প্রথমে তো আমি হেডারটা নিয়ে ফেলছি, হেডারের মধ্যে আমার দুইটা পার্ট আছে, তো দুইটা ডিভ আমি কল করব, দুইটা ডিভ। একটা ডিভ কল করলাম, তার নিচে আর একটা ডিভ কল করব। আচ্ছা, প্রথম ডিভটা কি নাম দিতে চাইছি? প্রথম ডিভটা হচ্ছে আমার লোগো ঠিক আছে। জি সেকেন্ড হচ্ছে মেইন মেনু। মেন মেনু মেইন মেনু বা মেইন মেনু এরিয়া দিতে পারেন, এভাবে দেওয়া যাবে। ওকে, আমার দুইটা পার্ট হয়ে গেছে কিন্তু, লোগো, মেইন মেনু। আচ্ছা, আমরা যেগুলোকে মেইন মেনু বলি, এটাকে নেভিগেশনে বলে বা ন্যাভ বার বলে, নেভিগেশন বলা হয় মূলত। যে কোনো নাম দিতে পারেন, ক্লাস নেম তো ইচ্ছা মতো দেওয়া যায়। আমাদের এটা ডিভ ক্লাস মেইন মেনু থাকুক। এখন লোগোর মধ্যে যে লেখাটা আছে, এটা আসলে একটা ইমেজ, এটা একটা পার্ট আর এটা কিন্তু আরেকটা পার্ট, দেখেন এই যে, এটার মধ্যে জি লোগো আর হচ্ছে মেইন মেনু। তো এখন কই গেল এটা? আচ্ছা, এটা তো আমাদের একটা কি, এটা ইমেজ বা লোগো, বাট এটা একটা পিকচার, একটা ইমেজ হবে, তাই না? জি তো আমি একটা আচ্ছা, লোগোটা একটু তৈরি করে ফেলি, বা একটা লোগো নিয়ে আসি। এক্স্যাক্টলি যে ওইটাই নিয়ে আসতে পারবো হবে তা না, আমি এসইও লোগো লিখে একটা সার্চ দিই, একটা লোগো নিলে জাস্ট ওই লোগোটাকে আমি একটু ওখানে অ্যাড করে দেব, এসইও লোগো পিএনজি। আর আমার এখন তো লোগো তৈরি করার টাইম নাই, বা ওই লোগোটা তো নিয়ে আসতে পারতেছি না, যেটা ওখানে দেখতে পাচ্ছ এখানে। তো এখান থেকে আমি একটা ওই টাইপের একটা লোগো দেখে ওইখানে চুজ করবো আর কি, পিএনজি টাইপের একটা লোগো আমি চুজ করব। পিএনজি বলতে কি বোঝায়? ব্যাকগ্রাউন্ড স্যার ট্রান্সপারেন্ট আর কি। পিএনজিটা মিনিং আছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স না কি যেন ভুলে গেছি। আপনি তো গ্রাফিক্সও পারেন না? গ্রাফিক্সও তো শিখেন আপনি। গ্রাফিক্স পারি, বাট আমি এখন আর করি না এগুলো, মানে আগে মনে হয় অ্যাপটাকে গ্রাফিক্সের ক্লাসও করাইতেন। তখন করাইছি। মানে একটা স্যার ছিল, উনি মাঝখানে স্যার এটা নেন, কয়েকদিন আসে নাই। আর্টসের সাথে যেটা এটা নেন, আর্টসের সাথে যেটা এটা নেন, বুঝি নাই উপরে একটা গেছে গা। কোনটা। আর্টসের সাথে যেটা এটা পৃথিবীর সাথে। জি হ্যাঁ আচ্ছা, এটা কি ঠিক। এটা কিন্তু ট্রান্সপারেন্ট না। আচ্ছা, আমরা লোগো একটা ইউজ করি, মানে ট্রান্সপারেন্ট দেখে একটা লোগো ইউজ করি, অথবা আহ, যেটা পারেন। এই টাইপের নেওয়ার জন্য, মানে এখানে যেটা আছে এসইও লেখা আছে, এটাকে আমরা টেক্সট জি আকারে দিয়ে দিই এখন। মানে লোগোটাকে টেক্সট আকারে, যদি এটা কিন্তু কখনোই লোগো যে যত টেক্সট আকারে থাকুক, টেক্সট আকারে দেওয়া যাবে না। কিংবা চাইলে আমি একটু লোগোটা এইরকম টাইপের লোগো এখানে ডিজাইন করতে পারি, এই দেখেন আমি ডিজাইন করি, মানে কিছুটা এরকম। আমি এক্স্যাক্টলি চাচ্ছি যে লোগোটা যেন লোগোর মতো হয়। এসইও লিখলাম, আচ্ছা, কল এখানে করলাম, যেরকম যে কালারটা দেওয়া আছে টেক্সটের উপরে, একটু হালকা কালার থেকে একটু গ্রাডিয়েন্ট দেওয়া আছে। জি এই যে টেক্সট এই এসইও এর উপরে এখানে, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু কালার গ্রাডিয়েন্ট দুই কালার। রকম।
এখানে এটা কি এটা কি এর হেডিং এর মধ্যে দেওয়া যায় দেওয়া যায়, এরকম? কিন্তু এটা আমরা এখন শিখবো না, ওটা আমরা আরো পরে শিখবো। কারণ আচ্ছা আমরা ঠিক এখন আছে। এটা এখন শেখার দরকার নাই। এই যে আমি একটা সাইট করছি দেখেন, মানে আমার ওয়েবসাইট, যদি কাজ এখন স্থগিত আছে বলা যায়, আমি এখন এটা মানে এরকম ভাবে কিছু করি নাই, কাজ করি নাই। এই দেখেন, এটাতে আপনি কিছু টেক্সট পাবেন। কোথায় যেন টেক্সটটা দেওয়া আছে, এটা ভুলে গেলাম এখন। আচ্ছা, অ্যাবাউট আছে, অ্যাবাউট পেজ আছে। এটা ভেঙে গেছে, ভেঙে নাই ভাই, ভেঙে যায় নাই। দেখেন এখানে অনেকটা সেভ না ওরকম, এই যে আমরা যে যে একটু যে দেখলাম ইয়েতে ওই গ্রাডিয়েন্ট দেওয়া, এই যে এখানে কিন্তু গ্রাডিয়েন্ট ইউজ করে, এবং এটা কিন্তু টেক্সট, এই যে এটা কিন্তু টেক্সট। এটা আমরা শিখবো, এটা আসলে এখনকার না, আমরা জি সরাসরি মানে সরাসরি কালার দিতে পারবো না, এটা একটু ডিফারেন্ট ভাবে কালার দিতে হবে। ওকে, আমরা একটা সিম্পল ভাবে লোগো ডিজাইন করে ফেলি এটাই। এখান থেকে লোগো, এটা ফন্ট এটাই থাক, জাস্ট আমরা বোল্ড করে দিই একটু। বেশি মোটা হয়ে গেছে, ব্ল্যাক হয়েছে, এটা বোল্ড দিয়েছে, বোল্ড। আর দেখি এটা গার্ডিয়ান দেওয়া যায় কিনা, আই ডোন্ট নো যে এটা গার্ডিয়ান দেওয়া যাবে কিনা। এটা গ্রাডিয়েন্ট দেওয়ার মনে অপশন নাই। আচ্ছা, যাই হোক, গ্রাডিয়েন্ট না দিয়ে জাস্ট একটা কালার দিই, ধরেন এই টাইপের একটা কালার দিলাম। ওকে, জি একটু দিয়ে এখন আপাতত হ্যাঁ সেটাই, আমাদের এমনি এখন এত সময় না নেয় ভালো। আচ্ছা, লোগোটা বড় ছোট যাই হোক, আমরা এটা ইমেজ সাইজ ছোট বড় করে এটা করতে পারবো পরবর্তীতে। জাস্ট আমি লোগোটাকে সেভ করি, সিলেক্ট করলাম, ফাইল, এক্সপোর্ট, সিলেক্টেড, ডিজাইন পিএনজি ফরম্যাট হবে, সেভ হবে কোথায়, ডকুমেন্টস, কম্পিউটার ডকুমেন্টস, এখানে সেভ করি। টেক্সট এক্সপোর্টস, সিলেক্ট ফোল্ডার দিলাম। আসলে নামটা কি যে হবে, আচ্ছা যাই হোক, ওখানে আমি এক্সপোর্ট করে দিলাম, ডিলিট করে। আচ্ছা, ডকুমেন্টস, এক্সপোর্ট, এই যে লোগো চলে আসছে। লোগোটা তো মনে হয় ইয়েতে নিয়ে হ্যাঁ, ফাইলে নিতে হবে। হ্যাঁ আমরা ওইখানে নিয়ে যাব যেখানে আমাদের ওই ফাইলটা আছে। আচ্ছা, লোগোটা কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে যে এখানে, অর্থাৎ ইমেজের মধ্যে রেখে দিলাম। নামটা চেঞ্জ করি, logo.png দিলাম। ওকে, এটা আছে কোথায়, ইমেজ জি ফোল্ডারের মধ্যে, এটা মনে রাখেন। তো আমি এখানে কি লিখবো, আমি লিখবো হচ্ছে ইমেজ, সে আমাদের ইমেজ ট্যাগ আছে সেটা, এবং এখানে আমরা লিখবো হচ্ছে ইমেজ ট্যাগ, দেন আর কি, তারপরে কি, logo.png। আর এখানে একটা ডট কেন দিলাম, এটা আসলে কারেন্ট ফোল্ডার বোঝায়, মানে কারেন্ট যে পজিশন, আর দুইটা দিলে কিন্তু বাইরে চলে যাবে ফোল্ডারের। এটা দিলাম, এরপর এখানে লিখে দিলাম যে এসইও লোগো, যদি শো না করে এটা শো করবে। তাহলে আমাদের কিন্তু এটা কমপ্লিট, এই পার্টটা। আমরা এখন মেনু তৈরি করব। তো মেনুটা আমরা কিভাবে তৈরি করব দেখেন, মেনু তৈরি করার ক্ষেত্রে আমরা লিস্ট তৈরি করব প্রথমে, লিস্টটাকে পরে মেনুতে নিয়ে আসবো। এখানে আমরা একটা আনঅর্ডার লিস্ট নিয়ে আসবো। তার আমরা আনঅর্ডার লিস্ট কিভাবে করি, ইউএল দিয়ে করি না, ইউএল ইউজ করে করি না জি আমরা আনঅর্ডার লিস্ট গুলো। জি তো আনঅর্ডার এর লিস্ট। মধ্যে দেখেন কি কি লেখা আছে এখানে, হোম, অ্যাবাউট, অর্গ, কন্টাক্ট, এটা কিছু কয়েকটা লেখা আছে। তো এগুলো এক একটা লিস্ট হবে, যেগুলো লিংক আকারে থাকবে। তো লিস্ট গুলো আমরা এইভাবে লিখি, যে আমরা কিভাবে লিখতাম, যে হোম, তারপরে লিখতাম হচ্ছে অ্যাবাউট, অর্গ, কন্টাক্ট। তাহলে এটা কিন্তু লিস্ট হইতো, কিন্তু এটা কি আসলে মানে কোনো লিংক হবে, ক্লিক করলে কোথাও যাবে? মেনুগুলো তো না মেইনলি কি লিংকিং হয়, যেমন হোমটা লিংক হবে, অ্যাবাউট লিংক হবে, অ্যাবাউটে ক্লিক করলে একটা পেজে যাবে। তো লিংক দেওয়ার জন্য আমরা লিস্টটাকে এভাবে না লিখে আমরা লিখবো হচ্ছে, লিস্ট অবশ্যই থাকবে, এই এই টেক্সটটাকে লিংক করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। প্রথমে হ্যাশ দিচ্ছি, হ্যাশ মানে আসলে এটা কোথাও যাবে না আপাতত, বাট লিংকিং বোঝাবে, এটা লিংকিং একটা কিছু। হোম, অ্যাবাউট,
দেন কন্টাক্ট। আচ্ছা, এটা আমরা একটু পরে আসি, যে এইটা ডিজাইন করতে স্টার্ট নাও একটা বাটন টাইপ, এটা আমরা পরে আসি। জি আচ্ছা, পরে না, এখনই আসি। আমি এটাকে লিংক করে দিলাম, বাট আমরা একটু পরে অন্যরকম ডিজাইন করব। স্টার্ট নাও একটা লেখা দিয়ে দিলাম ওটার মতোই, বাট এখন এগুলো যে ডিজাইন হবে এটাতে সেম ডিজাইন হবে। তো দেখেন আমরা কি করলাম, হেডার নিলাম, হেডারের মধ্যে দুইটা পার্ট করলাম, এটা লোগো, এটা হচ্ছে মেইন মেনু। এখন এটা কিন্তু আমাদের কমপ্লিট, প্রথমটা এটা কিন্তু কমপ্লিট, তাই না? জি এখন আমাদের করতে হবে কোনটা, এই পার্টটা। এই পার্টটা একটা নাম দেব আমরা, জি এই পার্টটার জন্য আমরা হেডার করে ফেলছি। এখন এই একটা সেকশনটার নাম দেব, নাম দেব হচ্ছে ব্যানার, ব্যানার এরিয়া। এই ব্যানার এরিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে ব্যানার কন্টেন্ট আর একটা হচ্ছে ব্যানারের ইমেজ। ইমেজ এইভাবে ভাগ করি আপাতত আমরা। তো প্রথমে কি করব, একটা এই হেডারের নিচে, এটা হেডারের নিচে হবে না, চলে গেলাম হেডারের নিচে, আমি এখানে দিলাম হচ্ছে ব্যানার এরিয়া। ওকে, এটা জাস্ট কমেন্ট করলাম। এরপর আমি লিখবো, এবার আমি আরেকটা HTML5 এর একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে সেকশন। আমরা আরেকটা সেকশন করতেছি, সেকশনের নাম হবে সেকশন, এটা হচ্ছে ব্যানার এরিয়া। সেকশন কি, একটা একটা ট্যাগ, এটা অ্যাকচুয়ালি জাস্ট আমরা যেরকম ডিভিশন করি এটা সেকশনটাকে মিন করে। যেমন আমার এখানে এটা একটা সেকশন, যদি এটা আমরা হেডার নাম দিছি, এটা একটা সেকশন, তার জন্য একটা সেকশন ট্যাগ নেব। এরপর যদি আরো সেকশন থাকতো তার জন্য আমরা সেম কাজটাই করতাম। আচ্ছা, এবার আমরা এখানে আমি কি বলছি যে ব্যানার এরিয়াটা দুইটা ভাগে কি করতে হবে, ভাগ করতে হবে ব্যানারটাকে। তো প্রথমটাকে নাম দিব হচ্ছে ব্যানার, সরি ব্যানার এরিয়া না, ব্যানার এরিয়াতে আমরা লিখছি ব্যানার কন্টেন্ট হবে, এন্ড সেকেন্ডটা হবে হচ্ছে ব্যানারের ইমেজ, মানে বোঝানোর জন্য আর কি, ব্যানারের ইমেজ হবে এখানে। প্রথমে কন্টেন্ট হবে, এরপরে ব্যানারের ইমেজ হবে। তো কন্টেন্টটার মধ্যে আমরা কিছু লেখা লিখবো। তো দেখেন কন্টেন্টের মধ্যে কি কি লেখা আছে। যে লেখাটা, লেখাটা একটু বড় আকারে আছে, তাই না? যেটা আমরা হেডিং দ্বারা ডিফাইন করব। আমরা এখানে কি লিখবো, H1 boost up your business, লিখলাম যে boost up your business। এটা হচ্ছে আমাদের প্রথমটা হবে, প্রথম লেখাটা, এই লেখাটা। এরপরে কিছু লেখা হবে, এটা আমি এক্স্যাক্টলি এই লেখাটা না লিখে প্যারাগ্রাফ ফ্লোরেন এখানে লিখে আমি কিছু টেক্সট দিলাম 15 এরকম, ঠিক আছে? হ্যাঁ, খেয়াল করেন আমার এটা কিন্তু কন্টেন্টের মধ্যে প্রথমটা হচ্ছে এই পার্টটা নিয়ে নিলাম, মানে আমি কন্টেন্টের মধ্যে আছি এখন। তাহলে আমাকে প্রথমে এটা নিতে হবে, তারপরে কন্টেন্টটা ওই যে প্যারাগ্রাফে যেটা আছে এটা নিতে হবে, এরপর একটা বাটন হবে, ঠিক আছে? বাটনটার জন্য আমরা ঠিক প্যারাগ্রাফের নিচেই আরো একটা ট্যাগ ইউজ করব, যার নাম দেব হচ্ছে স্টার্ট নাও, সেম ভাবে যে এখানে স্টার্ট নাও লেখা আছে। আচ্ছা, কোথায় নিয়েছে? বুঝি নাই। এটা কি সিলেক্টের ভিতরে স্টেপলার আছে? দেখেন এই যে এটা হলো আমার কি ব্যানার, মানে ব্যানার এরিয়া। জি এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি, দুইটা, ব্যানার কন্টেন্ট এন্ড ব্যানার ইমেজ। এন্ড ব্যানার কন্টেন্টের মধ্যে তো এরিয়া আমার কি কি ব্যানার আছে, এই ব্যানার কন্টেন্টের মধ্যে যেগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। প্রথম তো হেডিং এ অন দিয়ে দিছি, এরপরে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে, এবার এটা কিন্তু একটা লিংকিং হবে, যেটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগে দিয়ে রাখছি। এন্ড লিংকিং হবে দেখে যে আমাকে লিস্ট আকারে দিতে হবে তা তো না, কারণ আমার এখানে একটা মাত্র লিংকিং। ওকে, তাহলে আমাদের কিন্তু মার্কআপ, আচ্ছা মার্কআপটা কমপ্লিট হয় নাই। আর এই পাশে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা নিয়ে আসি। আর এই ইমেজটা তো আসলে পাবো না এক্স্যাক্টলি এটা, তার জন্য আমি একটা ডিফারেন্ট ইমেজ নিয়ে আসবো। এটাকে আসলে ইলাস্ট্রেশন, এটা কিছু ইলাস্ট্রেশন ইমেজ এরকম কিছু নাম মনে হয় বলে, মানে এই ধরনের একটা ইমেজ আমি এখানে কল করব। ইমেজ একটা হলেই তো হলো, তাই না? জি জি এটা দিলে হবে। আচ্ছা, এইটা কেমন, পিএনজি টাইপের দরকার, এরকম পিএনজি যাতে ট্রান্সপারেন্ট থাকে, আর এরকম দিলেও জেপিজি দিলে তো হবে। হ্যাঁ হ্যাঁ, জেপিজি দিলেও হবে। যে কোনোটা, আমরা তো ইমেজ সবভাবেই দেওয়া শিখছি, বাট আমি চাচ্ছি যেখানে আসলে আমি এই আকারে দিই।
আমি এইগুলোই দিই, কারণ এগুলো আসলে এখন ফাইন্ড করতে অনেক সময় লাগবে। এটাই দিই। আচ্ছা, এটা পিএনজি আকারে আছে। এটাকে সেভ করে আমি আমার ওই যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে, অর্থাৎ এটা ক্লাসেস 7 ইমেজ, এখানে যে আমি জাস্ট ব্যানার ইমেজ দেখলাম, নাম দিলাম যে ব্যানার ইমেজ ডট পিএনজি। ওকে, জি আচ্ছা তাহলে আমি এটা এখানে অ্যাড করে দিই। কি হবে, ইমেজ, তারপরে ইমেজ ফোল্ডার, এরপরে ব্যানার ইমেজ ডট পিএনজি। এখন জি এখন কি আমার মার্কআপ কমপ্লিট? এইচটিএমএল এর মার্কআপ কি কমপ্লিট এই টেমপ্লেট অনুযায়ী? জি হ্যাঁ ওকে, দেখি আউটপুটটা কি আসে। আমরা এখনো সিএসএস লিখি নাই, জাস্ট আউটপুটটা একটু দেখতে চাই। দেখেন, এই হচ্ছে আমাদের আউটপুট। বিশাল একটা জি নরমাল জাস্ট এইচটিএমএল যেটা আউটপুটটা আসে, আর এটা আমরা সবসময় মানে করে আসছি এইভাবেই। এখন আমাদেরকে সাজাতে হবে, ওইভাবে ডিজাইনটা করতে হবে, দেন আমরা একটা করতে পারবো। তো জি এখানে দেখেন, একটা জিনিস আমি আপনাকে একটু এখানে ক্লিয়ার করি। এটা যদি আমাদের বডি হয়, তাই না, জি কিন্তু আমাদের কন্টেন্ট কিন্তু এক্স্যাক্টলি এতটুকু। এই যে, মানে বুঝতে পারতেছেন হয়তো, জি হ্যাঁ এতটুকুর মধ্যে কিন্তু আমাদের মেইন কন্টেন্টটা আছে, কিন্তু আমাদের বডি কিন্তু একটু বেশি। তার মানে আমাদের এমন কিছু একটা নিতে হবে যেটা সেন্টারে থাকে, অলওয়েজ সেন্টারে রাখবে এইগুলাকে, জি তাই না? তো আমরা জি এর আগে একটা কাজ শিখছি না, যে একটা কমন ক্লাস দেওয়া। জি যেমন কমন ক্লাস বুঝছেন, মানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডিভিশন করছি, বাট ক্লাসের নাম কিন্তু একটাই রাখছি। যেমন বক্স ইউজ করছিলাম, প্রথমে কিন্তু বক্স ছিল, বক্স 1, বক্স 2, বক্স 3, তিনটা ডিভ ছিল। পরে কি করছি, তিনটাতে কিন্তু সেম একটা নাম ইউজ করছি। জি তাহলে এখন চিন্তা করেন যে এই যে হেডারটা আমি কল করছি, হেডারের মধ্যে কিন্তু আমরা একটা মাত্র একটা ক্লাস বানাবো। সেই ক্লাসটাকে আমরা এইখানে ডিফাইন করতে পারি হেডারের ভিতরে। আমার এখান থেকে কিন্তু এটা আমার হেডার, এই সম্পূর্ণটা। কিন্তু হেডারটা এখন আছে হচ্ছে মূলত, মানে হেডারের মধ্যে কি কি আছে, লোগো আছে, মেনু আছে। তো এই লোগো মেনুগুলো তো আসলে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আছে, তাই না? তো এইটা এখানে কিন্তু সেম। তার জন্য আমরা একটা ক্লাস নেব, যেটাকে আমরা র্যাপার নাম দিতে পারি, অথবা আমরা ওইটাকে এই কন্টেইনার নামে উল্লেখ করতে পারি, কন্টেইনার। তো এটা আসলে হবে কি, যে হেডার এরিয়ার ভিতরে, মানে আপনি এটা কি করবেন, এটা হেডার এরিয়ার মধ্যে লিখবেন। হেডার এরিয়া বলতে এগুলা থাকবে ওই কন্টেইনারের ভিতরে। তো এখানে একটু পরে আসি। হেডার এরিয়া তো থাকলো, হেডার এরিয়াটা আসলে সম্পূর্ণ এরিয়াটা, মানে একটা বডির শুরু থেকে শেষ পর্যন্ত, উইড মানে এই বরাবর। এখন যেটা আছে হেডার এরিয়াটা একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, বাট এর মধ্যে যে কন্টেন্টটা আছে ওইটাকে আমরা জি একটা নির্দিষ্ট মার্জিন প্যাডিং দিয়ে রাখবো। মানে মার্জিন বলতে আসলে মানে মাঝখানে নেওয়ার জন্য যেটা। তো জি তার জন্য আমরা একটা কন্টেইনার ক্লাস কল করব, মানে ক্লাস কন্টেইনার। তার মধ্যে আমরা ওই হেডার, তারপর হচ্ছে হেডারের লোগো, ওইগুলো রেখে দেব। কিন্তু কন্টেইনার তো আমরা এখানে ইউজ করব, আবার এখানেও ইউজ করব, না করলে তো আর ওইরকম ভাবে মানে সেন্টারে আসবে না। সেজন্য আহ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে এটা এখানে আছে, বাট এখান থেকে স্টার্ট করলে হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা কন্টেইনার রাখি, একটা প্রবলেম হবে। তো আমরা এখানে হেডার এরিয়া তো নিছি, এটা কন্টেইনার রাখছি। এইবার আমি শুধু একটা হেডার নামে একটা ডিভিশন করলাম, তার মধ্যে এটা রেখে দিলাম। অর্থাৎ দেখেন, বলতে গেলে যে এটা আমার হেডার এরিয়া, ঠিক আছে, এই সম্পূর্ণটা হেডার এরিয়া। আর কন্টেইনার দ্বারা আমরা এই এরিয়াটাকে একটা নির্দিষ্ট র্যাপার দেব, মানে মাঝখানে থাকবে সব সময়। এরপর আমাকে তো এই লোগোটাকে ফ্লোট করে লেফটে নিয়ে আসতে হবে, তাই না? মেইন জি মেনুকে ফ্লোট করে লেফটে নিয়ে আসতে হবে। এটা যদি আমি কন্টেইনারকে ধরে নিয়ে আসি তাহলে প্রবলেম হবে। এই জন্য এইটাকে আমরা আরো একটা ডিভিশনের মধ্যে রেখে দিলাম, মানে এইটা, এই যে এই এরিয়াটা। তো তাকে আমরা এই হেডারের রেসপেক্টিভে আমরা এই লোগো মেইন মেনুকে একটা নির্দিষ্ট দেব, উইড হাইট বলে দেব। জি ঠিক আছে, এই জন্য এটা দেওয়া। আমি চাইলে কিন্তু এটা এখানেও দিতে পারতাম, অথবা আপনি বলতে পারেন যে হেডারের মধ্যে কেন আমি, তাহলে আমি এই যে কন্টেইনার যে কাজটা করবো এটা আমি হেডারের মধ্যে করবো না কেন?
তাও পারবো, বাট সেক্ষেত্রে ওটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কজ অফ কন্টেইনারটা আমরা ভিন্ন ভিন্ন জায়গায় ইউজ করতে পারবো এবং আমাদের সেম উইডটাই লাগবে মাঝখানে দেওয়ার জন্য। মানে এটাকে আমাদের বারবার ইউজ করতে হবে, দ্যাটস মিন এটা এখানে ইউজ হবে, এখানে ইউজ হবে, এরপরে যদি আরো থাকতো সেখানেও ইউজ হইতো। এই জন্য এটাকে আমরা ভেবে দেবো না। তো খেয়াল করেন যে আমি প্রথমে হেডার এরিয়া নিচ্ছি, তারপরে কন্টেইনার, তারপরে হেডারটাকে দুইটা ভাগে ভাগ করলাম, লোগো, মেইন মেনু। ব্যানারের ক্ষেত্রে তাহলে কি করবো? সেম করবো, একদম সেম। দেখেন প্রথমে কন্টেইনার থাকবে, spelling mistake। তারপরে আমি এটাকে একটা ব্যানার নাম দেবো এবং এখানে এটা পেস্ট করে দেবো। ব্যানারকে পরবর্তীতে ভাগ করতে পারবো, আর ব্যানার এরিয়া এগুলো মানে অন্যান্য সেকশনটাকেই করবে। আচ্ছা, এগুলো নেওয়ার উদ্দেশ্য আছে, এইগুলো যে দিলাম হেডার এরিয়া, তো এটা আসলে এই যে আমি একটু প্রথমে আমি বলছি এইটা যেমন একটা হেডার এরিয়া, এটা আমাকে বুঝতে হবে, আবার এটা যে একটা এরিয়া, এটা বুঝতে হবে। তো এই যে এরকম আলাদা আলাদা যে সেকশন আছে, তার জন্য আমাকে একটা এরিয়া বা এই যে টাইপের হেডার এরিয়া বলেন, ব্যানার এরিয়া বলেন, এই জন্য আমি কিন্তু একটা ক্লাস এখানে কল করছি শুরুতেই, আলাদা হওয়ার জন্য। এরপরে আমাদের ভিতরে কি হবে সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম। এটা যদি প্রপারলি বুঝতে পারেন তাহলে বুটস্ট্র্যাপ বোঝার সময় আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছেন? জি ওকে, এবার আমরা একটু ডিজাইনে চলে যাই। দেখুন এখন কিন্তু আমাদের আসলে ডিজাইনে কোনো চেঞ্জ হবে না এখন পর্যন্ত, আমরা ডিজাইন আসলে চেঞ্জ করি নাই। প্রথম কাজ আমাদের করতে হবে কি? প্রথম কাজ হচ্ছে আমরা লিংক করছি না এই সিএসএস টা। জি লিংকডইন। এই দেখেন আমি একটু আগে ইয়াতে বলছি, দেখেন যে এখানে একটা গ্যাপ আছে, যে জায়গায় একটা গ্যাপ আছে, আবার এইদিকে কিন্তু একটা গ্যাপ কাজ করতেছে, যে এদিকে এই যে বরাবর এই যে এখানে সামান্য একটু গ্যাপ আছে, সব ক্ষেত্রে কিন্তু নিচ পর্যন্ত এই যে যতটুকু আমি সিলেক্ট করলাম একদম সামান্য উপরে একটু গ্যাপ আছে, এই যে এই বরাবর জি এটা যাতে না থাকে, এটা এজন্য আমরা এটাকে কি বলছিলাম, ম্যাজিক ট্যাগ কল করছিলাম, তাই না? যার নাম দিছিলাম হচ্ছে যে দেখেন স্টার, মানে কি বলছিলাম এখানে, মার্জিন 0 0 px and 0 পিক্স প্যাডিং ও প্যাডিং। 0 px। ওকে, এবার আমি একটু রিলোড দিয়ে দেখি তো একটু চেঞ্জ হয়েছে কিনা। হয়েছে না? জি ওকে, এগুলো কিন্তু একদমই হয়ে গেছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের সেম এইটার মতো একদম এটাকে সেন্টারে নিয়ে আসা। তো আমি সেন্টারে আনার জন্য আমরা মূলত একটা কাজ করছি, আমরা সেন্টারে আনার জন্য একটা কাজ করছি, সেটা হচ্ছে যে একটা কন্টেইনার কল করছি। কন্টেইনার, এই দেখেন এখানে এই যে কন্টেইনার কল করছি না। তো জি প্রথমে আমি কন্টেইনারকে নিয়ে ডট, যেহেতু ক্লাস নাম জন্য ডট দিলাম, তারপরে এখানে যায় নাম দেব হচ্ছে মার্জিন, আগে উইডটা দেবো, উইড বলে দিই। উইড ধরেন আমি দিলাম হচ্ছে 1000 পিক্সেল, বেশি দিতে পারতাম, 1000 দিলাম আমি, একটু কমে আসবে হয়তো, এই যে 2 থেকে কমে আসবে। আচ্ছা এখন বুঝতে পারবো না আসলে আমাদের এত এত কন্টেন্ট এত বড় না। এটাকে মাঝখানে নেওয়ার জন্য আমরা লিখবো কি, মার্জিন 0 and জি নোট। অটো, রাইট। এবার দেখি আসছে না মাঝখানে একদম। জি আচ্ছা, একটা কাজ আপনাকে আমি এখনই শিখিয়ে দিই, একটা টিপস একটা, সেটা হচ্ছে এখানে একটা ইমেজ ট্যাগ নিয়ে নেন, মানে ইমেজে কিন্তু কোনো ক্লাস দেয় না, তো সরাসরি কারো ক্লাস না দিলে কি হবে, এটা সরাসরি ট্যাগকে মিন করে, মানে সবগুলোই ট্যাগকে বোঝায়, তাই না? সবগুলো ট্যাগ বলতে ইমেজ নামে যতগুলো ট্যাগ আছে সবগুলো কিন্তু বোঝাবে, যেমন এখন এই যে একটা ডিজাইন করি এখানে যাই কিছুতেই, তো ইমেজ নিয়ে এটার আমি ম্যাক্স উইড, একটা কথা আছে, মানে ম্যাক্স উইড বলতে এটা বোঝায় যে আপনার উইডটা মিনিমাম যে কোনো কিছু হতে পারে, বা ম্যাক্সের একটা ভ্যালু থাকে, ধরেন আপনি ম্যাক্স দিচ্ছেন হচ্ছে 10,000 1000 পিক্সেল, এখন আপনি যে কন্টেন্টটাকে ম্যাক্স ওয়েট দিলেন এটা 1000 এর বেশি হবে না, কখনোই হবে না, এই জন্য ম্যাক্স ওয়েট দেওয়া হয়, কিন্তু 1000 এর কম হবে। কিন্তু আমি যদি শুধুমাত্র ওয়েট দিতাম তাহলে এটার সবসময় ম্যাক্স ওয়েট যা বলেন, মিন ওয়েট বলেন, সেম থাকতো। আর যদি মিন দিতাম, মিন দিলে ম্যাক্স ইচ্ছা মতো হইতো, কিন্তু মিনিমাম হইতো, যেটা আমি ভ্যালু দিয়ে দিলাম এটা। তো আমরা এখানে একটা ম্যাক্স ওয়েট হচ্ছে 100%, মানে হচ্ছে যে ইমেজটাকে আমরা সর্বোচ্চ, সে যদি কখনো ইমেজ কোথাও আমরা সেট করি, যতই বড় হোক সে যেন
যেখানে বসছে তার জন্য 100% ম্যাক্সিমাম থাকে। দ্যাটস মিন মিনিমাম যত ছোট হবে হোক সমস্যা নাই, বাট ম্যাক্সিমাম যেন ওই 100% বা তার ভিতরেই থাকে। কারণ হচ্ছে দেখেন, আমাদের আসলে মূলত হয়তো পুরো সেকশনটা হয়তো এই পর্যন্ত হবে, কিন্তু এই যে এই পাশে কিছু অংশ বের বেশি হয়েছে না ইমেজ দেওয়ার জন্য, জি মানে ইমেজটা আসলে বড় হওয়ার জন্য এদিকে চলে আসছে। জি এখন আমরা যেহেতু ম্যাক্স উইথ 100% দিলাম, শুরুতে দিয়ে দিলাম ইমেজের জন্য, সব ইমেজের জন্য, সেক্ষেত্রে কি হয় দেখেন, এই যে এখন কিন্তু এটা ছোট হয়ে আসছে। জি ওকে, আচ্ছা আমরা আরেকটা জিনিস আমি এখানে আপনাকে শিখাই দিই, সেটা হচ্ছে দেখেন, এই ফন্ট আর এই যে টেক্সটের ফন্ট গুলো একরকম মনে হয়, যে টেক্সটের ফন্ট স্টাইলটা লেখাটা কত সুন্দর একটু মানে ভাব চলে আসছে, কিন্তু এগুলো আবার এই যে আমি যেগুলো এখানে দেখাচ্ছি এগুলো লেখাগুলো আমরা ওয়ার্ডে যেরকম টাইমস নিউ রোমান দিই সেই টাইপের হচ্ছে, তাই না? জি এই ফন্টটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা আমি আপনাকে বলি। তো ফন্ট চেঞ্জ করার জন্য আপনাকে লিখতে হবে হচ্ছে বডি, বডি ট্যাগ, মানে বডি বলতে আসলে বডির মধ্যে সবই আছে, এই জন্য আমরা জি ফন্টকে বডিতে দেই। কিন্তু আপনি যদি পার্টিকেল কোন একটা এলিমেন্টকে দিয়ে দেন, কোন একটা ক্লাস বা কোন একটা আইডি কে তার মধ্যে দিতে পারেন, তবে সেটা ওই শুধুমাত্র ওইটার ক্ষেত্রে কাজ করবে, আর বডিতে দিলে সম্পূর্ণ বডিতেই কাজ করবে। তো আমি এখানে গিয়ে লিখবো হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি লিখে আমাকে একটা ফন্টের নাম দিতে হবে। এখন ফন্টের নাম কি আছে এটা আপনাকে একটু খুঁজে দেখতে হবে কি কি আছে। মানে ফন্টের নাম দেখার জন্য যে এমএস ওয়ার্ড ইউজ করি না আমরা, জি ওই টাইপের আমরা নাম দিতে পারি। তবে আমার কিছু ফন্ট মানে জানা আছে, যেমন ধরেন আরিয়াল একটা ফন্ট আমরা ইউজ করি, আরিয়াল এরকম আরিয়াল একটা ফন্টের নাম, এই ফন্টটা ইউজ করতে পারি, অথবা স্যান্স সেরিফ যেটা, এই ফন্ট আমরা দিতে পারি। এছাড়া আর কি ফন্ট দেওয়া যাবে একটু খেয়াল করি। আপনি যদি এখানে যান fonts.google.com, আমরা তো লিখি তো google.com, এর সাথে কি লিখবেন fonts. জি দিয়ে এন্টার দিবেন, এখানে সব ধরনের ফন্ট পাবেন। আমি অ্যাড করে দেখাই। এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, আর ফন্টের লেখাগুলো এরকম, এটা এরকম, এটা এরকম। তো ধরেন আমি জি এই লেখাটা চুজ করব, এই যেখানে যেটা আছে, ঠিক আছে, এটা অথবা যে ওপেন স্যান্স এটা চুজ করতে পারি, ইচ্ছা আমার ইচ্ছা যে কোনো একটা, আমি জাস্ট এটা ক্লিক করব, দেখেন এটা ক্লিক করলাম ফন্টের উপরে। তারপরে একটু ইয়ে আছে যে আমি আসলে কোন কোন ফন্ট আমি আমার এই ওয়েবসাইটে ইউজ করতে চাই, চুজ করব ওটা। এবার আমি এই যে রেগুলার থেকে নেই, রেগুলার এটা ইউজ করব, সিলেক্ট দিস স্টাইল এটা নেব, রেগুলার ইটালিক নেব, রেগুলার বোল্ড নেব, এছাড়া সেমি বোল্ড নেব, মানে যেটা যেটা দরকার আমার আর কি, আমি যে যে ফন্টগুলো আমার ওয়েবসাইটে ইউজ করব। ধরেন আপনার যে এরকম লেখা মোটা আকারে দরকার, তাহলে আপনাকে অবশ্যই ফন্টটা নিতে হবে। আমি জাস্ট কয়েকটা ফন্ট আমি চুজ করলাম, চাইলে সবগুলো করতে পারতাম, আমি ইচ্ছা করে করিনি। এবার যেগুলো আপনি চুজ করছেন এগুলো তো এখানে থাকবে, আপনাকে এগুলো কিছু করতে হবে না, শুধু যাবেন হচ্ছে এমবেডে যায় ইম্পোর্ট, লিংক দিলে যে লিংকটা আপনাকে এইচটিএমএল এ দিতে হবে এটা। আর যদি ইম্পোর্টে যান তাহলে দেখবেন স্টাইলের মধ্যে এটা লেখা আছে, জাস্ট ভিতরে যেটা আছে এটা নেবেন, স্টাইলটা বাদ, এটা কপি করে একদম উপরে, এই যে এর উপরে আমি দিয়ে দিলাম, কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। এখানে প্রথমে কি করছি, জাস্ট এই ফন্টগুলো সিলেক্ট করছি, এরপর এটা দিছি। এরপরে এখন এটা দিলে তো আর হবে না, এটা দিলে তাহলে লিংকটা হবে, আর অবশ্যই কিন্তু এটা নেট কানেকশন থাকতে হবে, তাহলে কিন্তু কাজ করবে, এটা তো লিংক থেকে আসতেছে। তো এই যে ফন্ট ফ্যামিলি আমি এটাকে লিখছিলাম না সানসেরি বাই, বাট এইভাবে যদি চাই তাহলে আমাকে এটা কপি করতে হবে, কপি করে এটা আমরা বডিতে লিখে দেব, ঠিক আছে? জি এটা কি বুঝতেছেন এখন? জি ওকে, আচ্ছা একটু দেখি চেঞ্জ হয়েছে কিনা আমাদের, দেখেন এটা বাদ দিয়ে এটা দিই, রিলোড দিই, চেঞ্জ হয়েছে না? জি স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা সুন্দর হয়েছে। আর লিস্টটা এটা তো আমাদের পরিচিত, আমাদের লিস্টে এভাবে ছিল না, যখন লিস্ট করি আমরা। জি এবং এটা একটু লিংকিং হয়েছে, মাউস নিয়ে এরকম কিছু একটা হয়। আচ্ছা এবার আমি একটু হেডারে চলে আসি। হেডার মূলত আমার কোনটা, এটা না, এই অংশটা না হেডার। জি আচ্ছা ওইটা কম হয়ে গেছে, ওইটা বাড়াই দিই, এটা 1000 আছে, তো আমি 1100 দিলাম শুধু, reload দিই।
যাই হোক, এটা উইডথ আসলে কোনো ইনাফ ফ্যাক্ট না। আর একটা কাজ করি, আমার বাই ডিফল্ট ফন্ট সাইজ হবে 14 পিক্সেল, ফন্ট সাইজ 14 পিক্স। তাহলে ফন্ট সাইজ এই যেগুলো সবগুলো ওই সাইজ হবে, সবগুলো না, এগুলো এখান থেকে যাবে, আর যেগুলো নরমাল টেক্সট এগুলো এরকম 14 পিক্সেল হয়ে যাবে। ওকে, এবার প্রথম কাজ হচ্ছে হেডারে। আমরা এই যে হেডারে আসি। হেডারটা হচ্ছে প্রথম কাজ। তো হেডারের আমি কি বলছি যে দুইটা পার্ট আছে, একটা লোগো, একটা হচ্ছে মেনু। প্রথমে কি দুইটাকে কি করতে হবে, পাশাপাশি নিয়ে আসতে হবে, পাশাপাশি মানে এসইওর পাশে মেনুটা থাকবে, তাই না? জি তা আমরা তো ফ্লোটের কাজ করছি না এর আগে, ফ্লোট। জি আচ্ছা, তাহলে আমাদের কাকে ফ্লোট দেব? প্রথমে হেডারটাকে নিয়ে নেই, যেহেতু এটা লোগো এই হেডারের মধ্যে আছে, সো আমি হেডারটাকে ফার্স্ট কল করি। কল করলাম ডট হেডার। এখানে এখনো কিছু সিএসএস দেই নাই, বাট থাকুক। এরপরে কি আছে, ডট লোগো আছে, লোগো ক্লাস আছে। এই লোগো ক্লাসকে আমরা দেব হচ্ছে ফ্লোট লেফট। রাইট না, লোগোটা লেফট সাইডে হবে, অর্থাৎ এই যে এই সাইডে, এটা তো লেফট সাইডে আছে, লেফট সাইডে হবে। রিলোড দেই, দেখছেন এই পাশে চলে আসছে, কিন্তু এটা আমরা আসলে, এটা তো চলে আসছে পাশাপাশি, একেও নিয়ে আসছে, এই যে দেখছেন। আচ্ছা, এটাকে আমরা ফ্লোট লেফট দেই, মানে মেইন মেনুকে লেফট দিলাম। এবার রিলোড দেই, রিলোড দিলাম। দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট সেকশনের মধ্যে ছিল, এটা ডিফারেন্ট, মানে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে অটোমেটিক এই পাশে চলে আসছে। এই যে বুস্ট আপ ইওর বিজনেস এই লেখাটা, আর মানে আমি এখানে একটা ভুল করছি, ভুল করার কারণে এভাবে করছি। এগুলো ঠিক আছে, ফ্লোর ঠিক আছে, এটা মেনু ঠিক আছে, লেফট দেওয়াটা ঠিক আছে, কিন্তু আমি এর আগে বলছিলাম আপনাকে, যখন আমরা কোনো একটা সেকশনকে ফ্লোর দেই, তার প্যারেন্টকে অবশ্যই ওভারফ্লো হিডেন দিতে হবে। এই হেডারে কি আমরা লিখলাম ওভারফ্লো হিডেন, মনে আছে এটা? জি হ্যাঁ ওকে, এবার আমি একটু রিলোড দিই পেজটা, এখন ঠিক আছে। জি আচ্ছা, এবার এটা এই পাশে যাবে না? জি এই পাশে যাওয়ার পূর্বে আমি একটু কাজ করতে চাই, সেই কাজটা হচ্ছে এইগুলোকে, এগুলো জাস্ট নিচে নিচে আছে, এগুলো এখন যদি আমি অ্যাজ লাইক এইটার মতো পাশাপাশি নিয়ে আসতে চাই, এই পাশে পরে নিয়ে আসি, বাট এখন যদি আমি এরকম পাশাপাশি আনতে চাই, তাহলে আমি জি কিভাবে আনতে পারি? খেয়াল করেন যে এখানে মূলত মেনুটা কিন্তু আপনার মেইন মেনুর আছে কার মধ্যে, ইউএল এর মধ্যে, ইউএল আছে এলআই এর মধ্যে, এলআই আবার কার মধ্যে আছে, সরি আমি একটু এলআই এন্টার একটু ভুল বলতেছি, মানে মেইন মেনুর ভিতরে আছে ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এবং এলআই এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ। তো আমাদেরকে এটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। প্রথমে মেইন মেনু ধরবো, তারপরে মেইন মেনু থেকে ইউএল ধরবো, মেইন মেনু ইউএল থেকে মেইন মেনু ইউএল এলআই ধরবো, এরপরে এ কে ধরবো, এ। তো প্রথমে মেইন মেনু নিয়ে নেব, মেইন মেনু আমি অলরেডি নিছি, কিন্তু এখানে মনে হয় যে অলরেডি নিছি, তাহলে আমি এখন কাকে নিব, মেইন মেনু ইউএল। এলাই আচ্ছা, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি শুধু ইউএল নিতাম তাহলে একটা প্রবলেম হতো, তাহলে সবগুলো ইউএল এরই একটা নির্দিষ্ট ডিজাইন হতো, জি আর সবগুলো ইউএল তো একরকম নাও হতে পারে। এজন্য আমাকে এটার প্যারেন্টকে একে বলতে হবে, একে কল করতে হবে, প্যারেন্ট হচ্ছে মেইন মেনু, তারপর আমরা এর চাইল্ড হচ্ছে ইউএল, মানে মেইন মেনুর চাইল্ড হচ্ছে ইউএল দিয়ে দেবো। দিয়ে যদি আমি এখন ডিজাইন করি, এটা শুধুমাত্র ওই পাবে যে মেইন মেনুর মধ্যে আছে ওই ইউএলটা। জি আচ্ছা, এটা একটা হবে। আচ্ছা, এটা একটা এরকম থাক, ডিজাইন পরে আসি। এখন যদি আমি এলআই কে চাই, এলআইটা আছে কার মধ্যে, ইউএল এর মধ্যে আছে না? জি আচ্ছা, আমি একটু এখানে দেন ভেঙে বলি আপনাকে, এটা এলআই, এলআইটা কার মধ্যে আছে, এলআই এর প্যারেন্ট কে, ইউএল, ইউএল দিলাম। ইউ ইউএল এর প্যারেন্ট কে, ইমেল মেইন মেনু তার মানে মেইন মেনু ইউএল এলআই। তাহলে এরপর এটা কি হবে, অ্যাঙ্কর ট্যাগস দিতে চাইলে মেইন মেনু ইউএল এলআই, তারপরে এ দেখছেন কত ইজি। জি এখন আমরা ডিজাইন করব, ডিজাইন কিভাবে করি দেখেন। আমার তো এখানে আসলে উইড হাইড কোনোটাই বলি নাই, তাই না? এটা বলছি, এটা না বলি নাই, বলে দিই, না হলে আবার একটু অসুবিধা হবে। আচ্ছা, দেখি কতটুকু দেওয়া যায়। আমি লোগোটাকে এতটুকুর মধ্যে রাখবো, যদি লোগো এত বড় হবে না, বাট লোগো এরিয়াটা এতটুকু থাকবে, ধরেন 290 লিখছি, 290 বা 280 থাকবে, 280 পিক্সেলের মধ্যে লোগোটা রাখবো এই যেখান থেকে। জি আর তাহলে বিশ্বাস বাকি বাকি যেটা থাকবে, মানে আমার তো মোট উইড হচ্ছে 1100 পিক্সেল,
যেটা কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। কন্টেনারে দেওয়া মানে ওইটা 100% হিসেবে হেডারও পাচ্ছে। আর হেডারের ভিতরে যেগুলো এগুলো আছে এগুলো তো আলাদা আলাদা করে দিলাম, আর এটা হবে বাকিটা। যদি আমি 1100 থেকে 280 বাদ দিই, বা 200 কত বাদ দিব, 280 বাদ দিই, ওইটা হচ্ছে এই এরিয়ার একটা উইড। তো এর জন্য আমি আসবো হচ্ছে আবার লোগোতে ফিরে আসবো। লোগোর ভিতরে যাব, এখানে গিয়ে লিখবো হচ্ছে উইড, দেন হচ্ছে 180 পিক্সেল। রিলোড দিয়ে দেখি, দেখছেন? ও সরি, আমি 180 বলছিলাম, 280 বলা হবে, ঠিক আছে? কিন্তু জি এটা তো, এটা আসলে কিন্তু উইডটা আসলে এই এর উইডটা মূলত এখন পর্যন্ত এতটুকুই আছে, আর বেশি নাই। জি এটার উইডটা যাতে বাকিটা পায়, মানে মেইন মেনুটা, তার জন্য আমরা লিখবো হচ্ছে উইড। এখন একটু ক্যালকুলেশন করেন যে 1100 থেকে 280 বাদ দিলে কত থাকে? 720 না 820? 380 বাদ দিলে না 180, এই 280। 1100 থেকে 280 বাদ দিলে 920। নাকি 880 থাকে, দেখেন তো। সরি, 880, 280 বাদ দিলে 1100, 200, ও 280, সরি 900, 820 হবে। 820, 820। আচ্ছা, এবার একটু রিলোড দিয়ে দেখি, কম বেশি হলে আপনি এটা চেক করবেন। আচ্ছা, এই যে ওকে, একটা ব্যাপার এখানে আমি পরের ক্লাসে বোঝাবো, পরের ক্লাসে বুঝিয়ে দেবো সেটা। সেটা ধরেন আমি এখানে 50 21 দিছি, এখন আসলে কতটুকু দেওয়া উচিত আমি জানি না, সেক্ষেত্রে কিভাবে দেখানো হচ্ছে এটা আমি পরে বুঝাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, 820 পিক্সেল হবে, এটা আমাদের ক্যালকুলেশন থেকে আমরা বের করছি। রিলোড দিই পেজটা, এখন এখানে মার্জিন প্যাডিং দিয়ে নেই, থাক। তবু এটা এই পাশে যায় না, এখন এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। দেখেন কিভাবে নিয়ে আসি। একটু আমি একটু এখানে যাই, এটা হচ্ছে ধরেন, এই দেখেন একটা ডিজাইনের একটা ব্যাপার চলে আসি। আমরা তো এখানে ইউএল এলআই সব নিয়ে নিছি, ইউএল এলআই এ, তারপরে এগুলো নিয়ে নিছি না। এখন একটু এখানে যাই, দেখেন আমরা চাইলে ব্রাউজার থেকে ডিজাইন করতে পারি, কিভাবে দেখেন। তবে ওটা পার্মানেন্টলি না, এমনি একটু কাজ হবে, বাট একটু পরে দেখবেন যে এটা চলে গেছে রিফ্রেশ হলেই। তো আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, যাই যে এটা লেখা আছে ইনস্পেক্ট। পারফেক্ট। জি এই দেখেন, এখন ইনস্পেক্টের মধ্যে আমরা যে কোডটা লিখছি সেই কোডগুলো এখানে আসবে, শো করবে। ও, এটা নিচে দেই, দেখেন এই যে মেন মেনু, ইউএল, লোগো সব চলে আসছে কিন্তু। তো এখানে এটা হচ্ছে আমার মূলত ইউএল, যেটা সবগুলো মিন করে, এটা এলআই, এলআই এর মধ্যে এটা হচ্ছে এ, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তো এখন যদি আমি ইউএল কে কাজ দেই, ইউএল এর দেখেন সবগুলোরই একটা লিস্টের স্টাইল দেওয়া আছে ডট ডট আকারে। এগুলোকে বাদ দিতে চাইলে আমাকে লিখতে হবে ডট মেইন মেনু, যেভাবে ওখানে লিখতাম ইউএল। এই ইউএল এর লিস্টের যে স্টাইল আছে সেটা মানে হয়ে যাবে, সেটা আমরা লিখবো হচ্ছে লিস্ট স্টাইল নাম। হয়ে গেছে না? এখন কিন্তু ইউএল এর কাজ করতেছি। এরপরে যদিও আমরা ওইখানে এর ভিতরে মার্জিন জিরো প্যাডিং দিছি, তবু আমরা এখানে একটা মার্জিন প্যাডিং রাখবো, কারণ অনেক সময় নাও দিতে পারি। কারণ এখানে একটা বাই ডিফল্ট মার্জিন প্যাডিং পাই, মার্জিন হচ্ছে 0, প্যাডিং হচ্ছে 0। ইউএল ইউএল এর বাই ডিফল্ট যেটা আছে এটা যেন এমনিতে আমাদের উপরে ওই যে স্টার, ওটা ইউজ করার কারণে কিন্তু সব জায়গায়, স্পেস কেটে নিব। হ্যাঁ। এখন ইউএল এখানে তার উদ্দেশ্যই হলো যে যদিও এখান থেকে পাবে, বাট যদি কখনো না পায় তার জন্য নিজস্ব একটা প্রপার্টি থেকে পেয়ে যায়। ওকে, এটা দেখুন, দেখেন আমরা কি লিখছি, মেন মেনু ইউএল এর মধ্যে লিস্ট স্টাইল নান মার্জিন 0 প্যাডিং 0। তো আমাকে এক্স্যাক্টলি কথাটা এখানে লিখতে হবে, লিস্ট স্টাইল নান, মানে কিছুই হবে না, তারপরে মার্জিন 0, তারপরে প্যাডিং 0। ঠিক আছে? জি তাহলে এখন আমরা যদি রিলোড দিই পেজটা, দেখবেন যে এখন যেরকম ভাবে এখানে আছে এরকম এটা থেকে যাবে, ঠিক আছে? এখন কাজ হচ্ছে এগুলোকে পাশাপাশি নিয়ে আসা, বা প্রথমে আমরা কাজ করব যে এই সবগুলোকে এই পাশে রাইট সাইডে নিয়ে যাব। তার জন্য আমি লিখবো হচ্ছে এই ইউএলটাকে, ইউএল এর যত টেক্সট আছে, আর আপনি যদি এলআই দেন, এলআই গুলো আলাদা আলাদা করা, সবগুলো যাবে না, কিন্তু ইউএলটা এক ইউএল এর মধ্যেই সবকিছু আছে। তো আমি এই জন্য ইউএল কে লিখবো হচ্ছে
টেক্সট অ্যালাইন রাইট, রাইট মানে রাইট সাইড থেকে শুরু হবে, রাইট। এই টেক্সট অ্যালাইন রাইট মানে যে ইউএল এর মধ্যে কারা আছে, এলআই আছে, ওই এলআই কি হবে, টেক্সট যে টেক্সট মূল কথা টেক্সট গুলো কি হবে, অ্যালাইন হবে রাইট। রিলোড দিয়ে দেখি আসছে, জি কিন্তু পাশাপাশি আনবো কি করে, এটা তো ঝামেলা। পাশাপাশি আনার নিয়ম হচ্ছে আমরা ফ্লোট শিখছি না, ফ্লোট জি লেফট। এখন যদি আমি ইউএল এলআই অর্থাৎ এটা একটু কপি করি, এলআই এটাকে যদি বলি ফ্লোট লেফট, পাশাপাশি আসছে, জি পাশাপাশি চলে আসছে। কিন্তু এই ফ্লোট লেফট দেওয়ার কারণে, কারণ এটা আসলে এই পাশ থেকে আসবে, এই পাশ থেকে আসবে না, তাহলে এলআই কি ফ্লোট রাইট দেবো আমরা, দেখি তো। এলআই কি আমরা ফ্লোট রাইট দিতে পারি, যদি ফ্লোট আসলে এখানে এলআই আর কিছু নাই, কিন্তু যে আমরা যে ইউএল এর ফ্লোট রাইট দিলাম, রাইট দিয়ে পাশে নিয়ে আসলাম, এই জন্য ইউএল এর প্যারেন্ট কি আছে, ইউএল এর প্যারেন্ট হচ্ছে মেইন মেনু, তাই না? এই যে মেইন মেনু, এটাকে আমরা দেব হচ্ছে ওভারফ্লো হিডেন। আর এখানে আমরা মেইন মেনু ইউএল কে ফ্লোট আগে রাইট দিয়ে রাখি, তাহলে রাইট সাইডে থাকবে, এলএন রাইট দ্বারা আপাতত দরকার নাই, লাগবে না। এখানে গিয়ে এলআই কে আমরা বলবো হচ্ছে ফ্লোট লেফট, দেখি কি হয়। হইছে? হ্যালো, হ্যালো। তো আমরা এখানে এই যে ইউএলটা আছে, ইউএলটাকে ফ্লোট রাইট দেওয়ার কারণে এটার এই যে মেইন মেনুর মধ্যে একদম রাইট সাইডে, এটা পজিশনটা রাইট সাইডে হবে। কিন্তু আমাদের যেহেতু আসলে এলআই গুলোকে আবার মানে পাশাপাশি রাখা দরকার, যদি আমি এলআই গুলোকে শুধু নর্মাল রেখে দিতাম দেখা যেত এভাবে আসতো, ফ্লোট লেফট করার কারণে এগুলো পাশাপাশি হবে, বাট এদের প্যারেন্ট হচ্ছে ইউএল, এটার এটার নির্দিষ্ট কোনো ওয়েট আমরা বলে দিই নাই, দ্যাটস ওয়াই এলআই আইটেম গুলো পাশাপাশি আসছে এবং সেটা লেফট রাইট সাইডে আছে, কারণ আমরা ইউএল কেই হচ্ছে রাইট ফ্লোট রাইট দিয়েছি। আচ্ছা, এবার আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে যে আমরা যেহেতু ফ্লোট ইউজ করছি, আমরা মেইন মেনু যেটা আছে ওভারফ্লো হিডেন দেবো, অবশ্যই ওভারফ্লো হিডেন দিতে হবে, যেমন আমরা এখানে ফ্লোট ইউজ করছি। আর চাইলে আমরা ইউএল কেও দিতে পারি, যদি ইউএল কে দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে ইউএল এর অন্য কোনো এলিমেন্ট আসলে এখানে থাকবে না, মানে ইউএল এর সাথে এলআই ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকবে না, না দিলে অসুবিধা নাই। চাইলে দিতে পারি, যেহেতু আমরা ফ্লোট ইউজ করছি এখানে, এটার এলআই প্যারেন্ট হচ্ছে ইউএল। হতেবার এখন আমরা একটু ডিজাইনটা যদি এইরকম করতে চাই, দ্যাটস মিন একটু গ্যাপ রাখতে চাই, তাহলে কি করব, একটু কালার ডিফারেন্ট করতে চাই, বা আমার এখানে অনেক কিছুই যেটা শো করতেছে বাট এই যে ডিজাইনে শো করতেছে না, যেমন আন্ডারলাইন শো করতেছে না, তো এই জিনিসটা কিভাবে আমি করব, এটা করার জন্য অবশ্যই আমরা এলআই চলে আসবো। দ্যাটস মিন আমরা যদি এলআই আসি, অর্থাৎ এখানে ইনস্পেক্ট করে ইউএল এলআই, এই যে এখানে কোনো স্টাইল নাই, এখন মনে হচ্ছে যে এটার পুরোটা নিচে একটা আন্ডারলাইন আছে, অ্যাকচুয়ালি এটা আসলে প্রত্যেকটা এলআই আইটেমের নিচে, দ্যাটস মিন অ্যাঙ্কর ট্যাগের নিচে, আইটেমটার নিচে একটা আন্ডারলাইন আছে। সো আমি এটাকে যদি উঠাইতে চাই, এটাকে আমরা বলি টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন যদি আমরা এটা নাম করে দিই, এটা থাকবে না, এখানে আমরা এটাকে টেক্সট ডেকোরেশন নাম করব, এবং আমরা গ্যাপটা মূলত এই এ ইউএল এলআই এর মধ্যেই এটা গ্যাপ দেবো। গ্যাপটা কিভাবে দেবো, আমরা এখানে গিয়ে দেবো হচ্ছে প্যাডিং 10 px, দেখবো যে একটু গ্যাপ হচ্ছে। তো আমরা আসলে জানি যে প্যাডিং 10 px যদি ইউজ করি, আসলে এটা মূলত কাজ করবে হচ্ছে টপ বটম লেফট রাইটে, কিন্তু মনে হচ্ছে যে এটা আসলে কাজ করতেছে শুধুমাত্র আমার কোন সাইডে, এটা শুধুমাত্র কাজ করতেছে আমার বটমে, কাজ করতেছে লেফট রাইটে, বাট টপে কাজ করতেছে না। এই ধরনের একটা প্রবলেম আপনি ফেস করবেন যখন মেনু তৈরি করার সময় ইউএল এল এর মধ্যে যখন এভাবে অ্যাঙ্করটাকে ইউজ করবেন, এটাকে আসলে ডিসপ্লে লক দিয়ে দেবে, তাহলে এটা সম্পূর্ণ দিকেই এটা পাবে, মানে প্যাডিংটা পাবে আর কি। প্যাডিংটা আমি একটু আরেকটু বাড়ায় দিতে পারি,
দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার প্যাডিং। আচ্ছা, কালারটা যদি ডিফারেন্ট করতে চাই, অর্থাৎ এখন আমি আছি ইউএল এলআই এর মধ্যে, কালারটা আমাকে এর মধ্যে দিতে হবে। কালার দেওয়ার জন্য আমি এখানে গেলাম, দেওয়ার পর একটা রেড বা একটা ব্ল্যাক কালার ইউজ করি। ব্ল্যাক কালার বলতে ব্ল্যাক দেবো না, অ্যাকচুয়ালি এরকম একটা কালার আমি চুজ করব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো একটু বোল্ড টাইপের, আমি এখানেও বোল্ড দেবো। তো বোল্ড করার জন্য লিখতে হবে ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড করা যায়। আচ্ছা, আবার আমি দেখতে পাচ্ছি যখন আমি মানে ব্যাপারটা হচ্ছে যে একটা নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তো এই মুহূর্তে আমি আসলে আন্ডারলাইন ইউজ করে একটা কাজ করবো, পরবর্তীতে এটা একটু প্রপার ওয়েতে কাজ করব। তো মাউস দিলে হোমের নিচে আন্ডারলাইন শো করবে, তো তার জন্য যেটা আমি করব, আচ্ছা যে ডিজাইনটা আমি এখানে করলাম, এটা চাইলে এই যে এখান থেকে এটা কপি করে, অর্থাৎ ইউএল এলআই এই কাজটা এখানেও লিখতে পারতাম, মানে এখানে বলতে যে ভিএস এই কোডের এখানে 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 লিখতে পারতাম, অথবা এখানে লিখছি, আমার ডিজাইন আমার পছন্দ হয়েছে যে ওইভাবে আমার ওইটাই আমি কপি করলাম। কপি করে দেন আমি এটাকে ওই ইউএল এলআই এর মধ্যে রেখে দিলাম। দিয়ে যদি আমি এখন পেজটা রিলোড দিই, দেখবো যে এটা এখানে চলে আসছে। আচ্ছা, লোগোটা আমাদের অনেক বড় হয়েছে, তো লোগোটা একটু ছোট করতে চাই। লোগো ছোট করার জন্য লোগোর উপরে মাউসের রাইট বাটন নিয়ে ইন্সপেক্ট করব, এবং এই যে ইমেজ আসছে, ইমেজের এখানে লোগোর মধ্যে ইমেজ আছে, সো ইমেজ সবগুলো ইমেজে যাতে কোনো প্রবলেম না হয়, এই জন্য আমি ফার্স্টে লোগোটা কল করব, লোগো ক্লাসকে, দেন ইমেজটাকে কল করব। তো আমি ফার্স্টে লোগো নেব, লোগো, দেন হচ্ছে স্পেস ইমেজ, অর্থাৎ লোগোর ফাইল হচ্ছে ইমেজ বা ইমেজের প্যারেন্ট হচ্ছে লোগো। তাহলে বোঝা যাবে যে লোগোর ভিতরে যে ইমেজটা আছে ওয়েট হচ্ছে আমি 100 পিক্সেল আমি দিলাম, তারপরে একটু কমায় দিতে পারি বা এটা রাখতে পারি 100 পিক্সেল থাক ইমেজটা। তো আমি এইটাকে কপি করে নিয়ে, অথবা চাইলে আমরা এই আসলে লোগোটা এখানে আছে, লোগোর নিচে এখানে গিয়ে ডট লোগো ইমেজ দেন উইথ 100 পিক্স দিলাম। এবার আমি রিলোড দিই পেজটা। ওকে, এটা হচ্ছে আমার এই সেকশনটা, অর্থাৎ যে এটা। তো আমি আবার দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি বেশ ভালো একটা গ্যাপ আছে, অর্থাৎ দেখেন যে এই যে পার্টটা আছে, এই সেকশনটা এর নিচে একটা গ্যাপ আছে, মোটামুটি অনেকখানি গ্যাপ আছে, 30 এরকম হবে। এর নিচে হয়তো বা গ্যাপ আমি এটা ধরে নেব। তো এটা করার জন্য এটা এই পাশেও আছে, এটা খেয়াল করেন যে এটা এখানেও একটা গ্যাপ আছে। তো এটা আসলে আমরা এই গ্যাপটা যদি হেডারকে দিয়ে দিই, হেডার বলতে আহ, এখানে হেডার বলতে আমি যাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে এটা, হেডার। যদি আমি হেডারকে কল করে, অথবা হেডার এরিয়াকে দেওয়া যেতে পারে, বাট আমি হেডার এরিয়াকে না দিয়ে হেডারকে দিলেও কাজ করবে। তো হেডারকে যদি আমি কল করি, হেডার হেডার নিলাম, দেন স্টাইল ডট সিএসএস যেখানে উল্লেখ করা আছে, এখানে গিয়ে আমি লিখলাম হচ্ছে প্যাডিং পিএক্স বা 0px। আমি জানি যে আমরা জানি যে দুইটা যখন প্যাডিং এর মধ্যে, যখন আমরা দুইটার মধ্যে ভ্যালু ইউজ করি, প্রথমটা টপ বটম, সেকেন্ড হচ্ছে লেফট রাইট। ওকে, এবার একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা, একটু গ্যাপ হয়েছে, যাই হোক। আর আমি চাচ্ছি যে এই যে মেনুর যেটা আছে, মেনু যদি আমি চিন্তা করি, আসলে এই লোগোটার একদম সেন্টারে, লোগোটার বরাবর সেন্টারে হয় নাই, এটা একটু নিচে হবে বরাবর, মানে এই টাইপের হবে। তো মানে নিচের দিকে যদি আমি একটু প্যাডিং বাড়ায় দিই, মানে টপ বটমের দিকে, তাহলে আমার মনে হয় যেটা কাজ করবে প্রপারলি। সো আমি যেটা করব, আমার এখানে আমার একটা দেওয়া আছে, মানে 15 পিক্সেল, যেটা আসলে চারদিকে একই রকম কাজ করবে। তো আমি 15 পিক্সেল এখানে দিলাম, এখানে দিলাম, দুইটা রাখলাম, তাহলে এটা টপ বটম লেফট রাইট। টপ বটমে আমি এখানে 15 জায়গায় যদি আমি 25 ইউজ করি, এবার আমি যদি রিলোড দিই, তার মানে টপ বটমে এটা 25 পিক্সেল পাবে, একটু নিচে নামবে। এটা হচ্ছে আমাদের মেনু। আরেকটা কাজ করি, আমি যখন এটাকে হোভার করব, তখন এটার কালারটা চেঞ্জ হবে, অথবা নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। তার জন্য যেটা করব, আমি আমি এখানে গিয়ে মেন মেনু ইউএল এলআই এ কে হোভার করব, অর্থাৎ এই যে এ কে হোভার করব। এবার হোভার করলে ওই এ কি পারফর্ম করবে, হচ্ছে তার টেক্সট ডেকোরেশনটা আন্ডারলাইন হয়ে যাবে। এবার আমি একটু রিলোড দিই পেজটা, এখন আমাদের এটা আন্ডারলাইন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হেডারের কাজ, হেডার আমরা এইভাবে ডিজাইন করলাম। এখন আমরা আসি আমাদের নিচের সেকশনে, যেটা আমরা একটু মোটামুটি এই টাইপের ডিজাইন করে নিয়ে আসবো। লেখাটা বড় থাকবে, পাশে একটা বাটন থাকবে, এই বাটনটা পরে করবো, বাট আমরা মেনু আকারে থাকা এখন।
নিয়ে আসবো। তো প্রথমে আমাকে দুইটা পাশাপাশি নিয়ে আসার জন্য আমি যে কাজটা ফার্স্টে করব, দেখেন যে এই জায়গায় ইন্ডেক্স, সরি, এখানে ব্যানার এরিয়া নেওয়া হয়েছে, কন্টেন্ট আছে ব্যানার নেই, আমি ব্যানারটা নিয়ে নিলাম। ব্যানারটা নেওয়ার পরে একদম নিচে ডট ব্যানার, ব্যানারের পরে কাজ করি। ব্যানারের মধ্যে হচ্ছে ব্যানার কন্টেন্ট অ্যান্ড ব্যানার ইমেজ। তো আমার এখানে মূলত ব্যানার ইমেজ এবং কন্টেন্ট কি ফ্লোট করতে হবে। তো ব্যানার ইমেজ কন্টেন্টের হচ্ছে প্যারেন্ট হচ্ছে ব্যানার। আমি এখানে কি লিখবো হচ্ছে ওভারফ্লো হিডেন, এটা হচ্ছে ফ্লোট লেফট, অফকোর্স এটাও ফ্লোট লেফট হবে। এখন একটা কাজ করি, সহজ কাজ, সেটা আমি একদম দুটাকে সমান ভাগে ভাগ করার জন্য ওয়েট দেবো হচ্ছে 50%। পিক্সেল না দিয়ে, যেহেতু আসলে আমার এখানে কম বেশি নাই, আমি অর্ধেক নিতে যাচ্ছি, 50% দিয়ে দিলাম, আর এটারও 50%, তাহলে 100% সেম হলো। দেখি এটা আসলে কি কাজ করে। এরর দিই, এই যে দেখেন একদম পাশাপাশি চলে আসছে এবং অনেকটা কিছুটা ওর মধ্যে সিমিলারিটি চলে আসছে। তো এই যে বুস্ট আপ ইউর বিজনেস এই লেখা এইগুলো আছে, এগুলো যদি আমি এই সেকশনটা ঠিক আরো সেন্টারে মানে এই বরাবর নিয়ে আসতে চাই, তাহলে একটা কাজ করতে হবে। এর উপরে যদি আমি কিছু মার্জিন বা প্যাডিং একটু বাড়ায় দেই, এই পার্টটার এই যে ব্যানার কন্টেন্ট যেটা আছে, কন্টেন্টকে যেটা প্যাডিং দেই, একটু খেয়াল করেন, তাহলেই হবে কিন্তু এটা। তো দেখেন যে আমি যদি এখানে ব্যানার কন্টেন্ট এটা এখানে গিয়ে একটা নতুন একটা প্রপার্টি অ্যাড করবো, প্যাডিং 0px, 0px দিলাম, তারপরে দুটো ভ্যালু মানে টপ বটমে আমি একটু বাড়াইয়া দিই। নিচে আসি, আমি এখানে একটু আরো 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 বাড়ায় দিই, অনেক বেশি বাড়ায় দিই, যে যখন এটা মাঝামাঝি জায়গায় আসবে তখন আমি স্টপ করবো। আচ্ছা, আমি এটা বটমে দুটো মিলে আমি আপাতত 100px একটা রিং দেব বটমে, এবং লেফট রাইটে নো নো প্যাডিং হেয়ার। আচ্ছা, তো আমি কি করবো, যে আমি যে আমার যে ব্যানার কন্টেন্ট আছে এটা একটা প্যাডিং দেব, যেটা কত হবে 100px প্যাডিং 100px 0px। এটা হচ্ছে কি ব্যানার কন্টেন্টের টপে কন্টেন্ট যেটা আছে তার উপরে এবং নিচে 100 পিক্সেল প্যাডিং হবে এবং লেফট রাইটে 0 হবে। এবার আমি একটু পেস্ট আবার রিলোড দিই। ওকে, এখন মোটামুটি আসছে। এবার আমি যে টেক্সট যেটা আছে ব্যানার কন্টেন্টের মধ্যে, দেখেন ব্যানার কন্টেন্ট এটা, এর মধ্যে হেডিং অন, এটাকে আমরা একটা সাইজ বাড়াতে চাই। তার জন্য আমাকে লিখতে হবে, আমি ঠিক এর নিচে লিখে দিই যে ব্যানার কন্টেন্ট ইচ অন, মানে হেডিং, দেন হচ্ছে এখানে গিয়ে এটা সাইজ বাড়ানোর জন্য লিখতে হবে ফন্টের সাইজ, ফন্ট সাইজ প্রথমে 50 দিলাম, কমিয়ে দেব। ওকে, আচ্ছা, এটা অনেকটা মানে এখানে বুস্ট আপ দেন ইওর বিজনেস দেওয়া আছে। তো আমি আসলে যদি একটু এরকম করতে চাই, তাহলে আমাকে ইওর এর আগে একটা ব্রেক দিতে হবে। ইওর, এখানে একটা ব্রেক ইউজ করতে হবে। ব্রেক দিলাম, তাহলে ইওরটা নিচে চলে আসবে, নিচে দেখাবে ওকে বুস্ট আপ ইওর বিজনেস। তো এখন একটু কালার দিতে পারি আমি চাইলে, এই চনে এখানে গিয়ে একটা কালার চুজ করি, কালারটা হচ্ছে এটাই দিয়ে দেখি। ওকে, বা এটা চাইলে আমি একটু একটু ডিফারেন্ট রাখতে পারি। ওকে, হচ্ছে এটা বুস্ট আপ এই এটা। আর আমি একটা কাজ করব, আমি এখানে একটু গ্যাপ রাখবো, এখানে একটু গ্যাপ রাখতে চাই, যেটা হচ্ছে এই ব্যানার কন্টেন্টের রাইট সাইডে। তো তার জন্য যেটা করবো, আমরা অলরেডি টপ বটমে একটা প্যাডিং দিছি, এটা হচ্ছে লেফট রাইটে। তো আমি যদি আরো একটা পয়েন্ট বাড়াই, মানে আর একটা হচ্ছে 0px দিই, অর্থাৎ 0, এটা হচ্ছে আমার টপ আর রাইট বটম লেফট। তো এখানে 100 হবে, আর এই পাশে আমি গিয়ে আমি 50 পিক্সেল একটা দিলাম রাইট সাইডে, আর লেফট সাইডে কোনো প্যাডিং হবে না। যেহেতু আমি এখানে অলরেডি 50 পিক্সেল দিলাম, তাহলে আমাকে 50% রাখা যাবে না, এখান থেকে 50 পিক্সেল মাইনাস করতে হবে। তার জন্য আমি এটাকে আপনাকে দেখাইছিলাম যে ক্যালসি একটা কথা আছে, ক্যালসি, এর মধ্যে যদি আপনি এটাকে মাইনাস করে দেন 50% থেকে মাইনাস হবে 50 পিক্সেল, মানে যতই হোক, মানে যেহেতু আমি অলরেডি 50 পিক্সেল উল্লেখ করে দিছি, সেজন্য আমরা ওই পার্সেন্টেজ থেকে এটা মাইনাস করে দিলে ওকে কাজ করবে।
আচ্ছা, এবার একটু এখানে একটু গ্যাপ হবে, এখানে একটা গ্যাপ দিতে হবে। এই যে প্যাডিং যেটা প্যারাগ্রাফ, তো আমি একটা কাজ করি, এই যে আমার ইন্ডেক্স এইচটিএমএল এর মধ্যে যে প্যারাগ্রাফ আছে অর্থাৎ ব্যানার কন্টেন্টের মধ্যে যে প্যারাগ্রাফ, এটাকে কল করি। এখানে ব্যানার কন্টেন্ট দেন প্যারাগ্রাফ পি নিলাম, দেন হচ্ছে এখানে একটা প্যাডিং দেব। ওকে, 50 পিক্সেল দিলাম যাতে একটু বুঝতে পারি ভালো করে। অনেক বেশি হয়েছে, এটা এতটা আমরা ইউজ করবো না, আমি এখানে 20 দিই, 20। ওকে, ওকে সরি, এটা আমি একটু ভুল জায়গায় দিচ্ছি। 50 হবে, এইখানে হচ্ছে 20 হবে। একটু গ্যাপ হয়েছে, বা একটু অ্যাঙ্কর টেকে চলে আসি। অ্যাঙ্কর ট্যাগটা আমি যদি ধরতে চাই, অ্যাঙ্কর ট্যাগ আছে এইখানে। তো আমার এই যে অ্যাঙ্কর মানে এই যে স্টার্ট নাও, এটা এবং এটা একই রকমের ডিজাইন হবে। তো আমি একটা কমন ক্লাস এখানে কল করব, প্রথমে এটাকে ডিজাইন করব। ক্লাস নাম দেব হচ্ছে ধরেন বাটন, বিটিএন, মানে সংক্ষিপ্ত নাম দিলাম। বাটন ক্লাসটাকে আমি একটা ডিজাইন দেব। দেখেন এখানে গিয়ে ডট বিটিএন লিখলাম, তারপরে এখানে গিয়ে যেহেতু এটা অ্যাঙ্কর ট্যাগ, এটা আন্ডারলাইন অটোমেটিক শো করে, এই জন্য আমি এটাকে টেক্সট ডেকোরেশন লিখে নাম দিয়ে দেবো, তাহলে আন্ডারলাইন শো করবে না। দেখেন চলে গেছে। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড একটা কালার আমি চুজ করি, কালারটা ধরেন এই টাইপের মধ্যে একটা কালার, কালার লালচে টাইপের একটা কালার আছে, তো আমি এখানে যে একটু লালচে ধরনের একটা জায়গা একটা কালার আমি চুজ করলাম, করে দেন এটা হেক্স কোড নিয়ে আসি, লোড দিয়ে পেস্টটা দেখবো যে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসছে। এটা ব্যাকগ্রাউন্ডে কালার হতো, টেক্সটের কালার ব্লু হওয়ার কারণে ভালো দেখা যাচ্ছে না, তো টেক্সটের কালার আমি দিলাম হচ্ছে হোয়াইট। সরি, এটা আমি এফএফ দিই, কোড দিই, দেন হচ্ছে এর মধ্যে যে হোয়াইট হয়েছে একটু প্যাডিং দিই, প্যাডিং হচ্ছে 10 px বাই পিক্সেল, বটম দিই চারদিকে একই রকম, বাট আমি একটু কম বেশি করবো। লেফট রাইট আমি এটাকে 20 পিক্সেল দিব, উপরে উপরে থাক, উপরে উপর নিচে 10 পিক্সেল থাক, লেফট রাইট আমি এটা দিলাম। আর এটা ঠিক মার্জিন অর্থাৎ উপর থেকে নিচে আসবে, সেজন্য আমি সেটা মার্জিন এখানে না ইউজ করি, কারণ আমি যদি এখানে ইউজ করি তাহলে মার্জিন অটোমেটিক হয়ে যাবে। তো এটা সলিউশন করার জন্য আমি এখানে যে কাজটা করবো যে, আচ্ছা একটা কথা, এখানে এখানে একটু রেডিয়াস করতে হবে, বর্ডার রেডিয়াস হচ্ছে 5 px, রিলোড দিই। এটা অলমোস্ট আমাদের এই ডিজাইনটার, অথবা হয়তো এটার মতো সিমিলারিটি হবে না, কিন্তু আমরা এটাকে এই টাইপের ডিজাইন করে নিয়ে আসতে পারছি। ইমেজটা ইমেজ এভাবে রাখলে সমস্যা নেই। এটা যদি উপরে যদি গ্যাপ দিতে চান, তো সেক্ষেত্রে করা যাবে, এই যে ব্যানার ইমেজ প্যাডিং টপ দেওয়া যেতে পারে, যে প্যাডিং টপ 100 px। আচ্ছা, এটা প্যাডিং টপ 100 px, ও সরি, এটা 0 px দিয়ে দিই, রিলোড দিই। আচ্ছা একটু কমাই দিই, 60 দিই, এই হচ্ছে আমাদের ডিজাইন। আর এটাকে ডিজাইন করতে চাইলে এই যে ক্লাসটা আমি এখানে বাটন ক্লাস কল করছি, এটা যদি আমি এখন এখানে দিয়ে দিই, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা ক্লাস কল করি শুধু এটাতে, এগুলো হচ্ছে বিটিএল, এবার রিলোড দিয়ে দেখি আসছে, কিন্তু এখানে এভাবে আসবে কারণ এটাকে আমরা একটু মডিফাই করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, এটা ওইরকম একটা সুন্দর ডিজাইন হবে। তো এটা এখন থাক, এটা আমরা পরে ডিজাইন করবো। ওকে, আচ্ছা এখানে